আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। কেননা যে পরিমাণ তাপদাহ চলতেছে তার মধ্যেও আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, সুস্থ রাখছে। যাক, যে বিষয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, প্রথমে একটি প্যাকেট দেখে নিই আপনাদের কাছে। এটা মনে হয় সবাই চেনেন, সবাই দেখছেন আর কি। পোর্সেলাইন। আমরা কারণ না কারণে বিভিন্ন সময় স্যালাইনটা খেয়ে থাকি। আসলে কি হিসাবে খাই, শরবত হিসাবে খাই না বা প্রয়োজনে খাই? আসলে এটা কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ওষুধের সাথে কম্পেয়ার করতে পারেন। এটা প্রয়োজন খাইলে মধু আর প্রয়োজনে খাইলে বিষ। আসলে আজকে আপনাদের সামনে আলোচনা করব এটা কখন খাবেন, কেন খাবেন, কিভাবে খাবেন। প্রথমে বলে নিই, এই যে স্যালাইন আছে এটা 4টি উপাদান আছে, তারপরে ভিতরে লবণের পরিমাণটা সবচেয়ে বেশি আছে। আসলে আমরা এই স্যালাইনটা কখন খাবো? আমাদের শরীর থেকে এই গরমে যখন পর্যাপ্ত পরিমাণ আমরা ঘেমে যাব, শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ লবণ বেরিয়ে যাবে, পানি শূন্যতা হবে, তখন আমরা স্যালাইনটি খেতে পারবো। বাচ্চাদের ক্ষেত্রে এই স্যালাইনটি পর্যাপ্ত পরিমাণ ঘেমে গেল বা পাতলা পায়খানা হলে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। আমাদের যখন পাতলা পায়খানা হয়ে যাবে, ডায়রিয়া শুরু হয়ে যাবে, তখন আমরা স্যালাইনটি খাবো। আমাদের যে পানি শূন্যতা হয়, এই পানি শূন্যতার ভলিউমটাকে কারেকশন করার জন্য, মানে যতটুকু শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ শরীরে প্রয়োজন করা, মানে পূরণ করার জন্য আমরা এই স্যালাইনটা খাবো। আসলে এই স্যালাইন ব্যবহার করে বা গুলিয়ে খাওয়ার জন্য কিছু নিয়ম আছে। আমরা অধিকাংশ সময় দেখি স্যালাইনে মুখরোচক বা মুখের স্বাদের জন্য আমরা স্যালাইন খেয়ে থাকি। তো স্বাদের জন্য কিরকম, যদি হাফ লিটার পানিতে একটা স্যালাইন দিই, হাফ লিটার কি আপনাদেরকে একটু বলে দিই। আমরা যে মোজো খাই হাফ লিটার, এটা হাফ লিটার, বা যে কোনো কোমল পানীয় আছে সেটাও কিন্তু হাফ লিটার। হাফ লিটারের বোতল আপনি চাইলে দোকান থেকে দিয়ে দেয়, ওইটাই হচ্ছে হাফ লিটারের একটি বোতল। আর আমরা বাড়িতে যে আগের যে গ্লাস ব্যবহার করি বা কাঁচের যে গ্লাস আছে, একটু আদর্শ মাপ হিসাবে দেখে নিবেন। সেখানে 2 গ্লাস পানি সমান আর কি হাফ লিটার হবে। তো ওই 2 গ্লাস পানি বা হাফ লিটার পানিতে এই স্যালাইন, একটি স্যালাইন দিবেন, দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে খাবেন। এখন এমন হয় যে মুখের স্বাদের জন্য লবণ একটু কম হচ্ছে, এর জন্য হাফ লিটার পানিতে আমরা কি করি, 2টা স্যালাইন গুলিয়ে দিই। এইটা খুবই মারাত্মক একটা ক্ষতিকর একটা বিষয়। আবার বাচ্চাদেরকে কি করি খাওয়ানোর জন্য, যে বাচ্চারা তো এতটুকু পানি, মানে হাফ লিটার পানি খেতে পারবে না, তার জন্য যারা যতটুকু পানি খাবে আমরা কি করি, ততটুকু পানি দিয়ে তার ভিতরে একটা স্যালাইন গোলাই দিই। দিয়ে কি করতেছি, তাকে মেরে ফেলার চিন্তা করতেছি, ভাবছি যে স্বাদ পাচ্ছে। আসলে না, এটা না। আপনি যদি হাফ লিটারের কম পানিতে একটা স্যালাইন গুলিয়ে থাকেন, তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হতে পারে। যেমন মাংসপেশিতে ব্যথা হতে পারে, গা হাত পায়ে ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, বমি ভাব হতে পারে, আপনার ব্রেনের উপরে একটা খারাপ প্রভাব পড়তে পারে, ব্রেনটা কোমায় চলে যেতে পারে, অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যু হলে এর কারণটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন মৃত্যু হলো। এর জন্য এই সহজলভ্য একটা জিনিস, সেই জিনিসটাকে অবশ্যই মেনে খাবো, আর এবং অবশ্যই হাফ লিটার পানিতে গুলিয়ে খাবো। আর যেন তেন শরবত মনে করে বা যেন তেন সময় আমরা যেন স্যালাইন না খাই। যে লক্ষণগুলো বললাম, অতিরিক্ত ঘেমে গেলে, ডায়রিয়া হলে, পানি শূন্যতা হলে বা দীর্ঘ সময় ধরে বমি করলে, বাচ্চাদের এই সেম সমস্যার জন্য আমরা এই স্যালাইন খাওয়াবো। আর বাচ্চাদের বেলায় বলি হাফ লিটার পানিতে স্যালাইনটা গুলিয়ে নিবেন, নিয়ে সে যতটুকু খাইতে পারে ততটুকু খাওয়াবেন, আর বাকিটা যদি টাইমের মধ্যে থাকে খাওয়াবেন, টাইম না হলে তারপরে ফেলে দিবেন। কোন রকমই আমি বারবার অনুরোধ করব, এই ভুলটি অবশ্যই করবেন না। আর এইটা প্রয়োজন ছাড়া খাবেন না। অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে চলি, কেননা স্বাস্থ্য সুরক্ষা করতে যে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এইটা বিপরীত হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভরসায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।